নবীর কন্যা ফাতেমা আশ্চর্য হয়ে বলে, হে আব্বাজান, ওগো আল্লাহর হাবিব, আমার আগে যেই মহিলা জান্নাতে যাবে, আবার এই মহিলাটা হলো কাঠুরিয়ার বিবি, গরিব মানুষ, কোন আমলের কারণে আল্লাহ তাকে আমার আগে জান্নাতে দিবে এটা আমি জানতে চাই। ওই মহিলার সাথে আমি একবার হলেও দেখা করবার চাই, কথাবার্তা বলতে চাই। আল্লাহর হাবিব ঠিকানা দিয়া বলেন, হ্যাঁ ফাতেমা, এই কাঠুরিয়ার বাড়িটা হলো একটা পাহাড়ের চূড়ায় ছোট্ট একটা ঘর, জীর্ণ শীর্ণ সাদা সিধা একটা মানুষ, ওরা সাদা সিধা একটা জীবন তাদের। সারাদিন কাঠ কেটে যা বাজার করে আনে খায়, গরিব মানুষ, অসহায় মানুষ, অমুক এলাকায় অমুক পাহাড়ে তাদের বসবাস। মা ফাতেমা আবার রওনা হলো, ঠিকানা অনুযায়ী বাড়ি পর্যন্ত পৌঁছিয়া গেলে দরওয়াজার সামনে যে সালাম দিলেন, কে আছেন ঘরে? ঘরের ভেতর থেকে মহিলা মানুষ, কাঠুরিয়ার বিবি, মহিলার কণ্ঠের আওয়াজ শুই না দরওয়াজার কাছাকাছি আসলেন। দরওয়াজাটা বন্ধ আছে, বাহিরে আছে ফাতেমা, ভিতরে হলো কাঠুরিয়ার বিবি। শরীয়ত হলো মহিলাকে দেখতে পারবে, কোনো অসুবিধা নাই। কিন্তু এবার দুজনের মধ্যে যখন কথাবার্তা চলতেছে, ফাতেমা ডাক দিয়া কয়, হে কাঠুরিয়ার বিবি, আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের মাধ্যমে আমাকে জানাইছেন আমার আগে নাকি তুমি জান্নাতের মেহমান হইবা। আল্লাহর হাবিবের কাছ থেকে ঠিকানা নিয়ে আমি তোমার সাথে দেখা করতে আসলাম। মহিলাটা আশ্চর্য হলেন, আমার দরজায় ফাতেমা দেখা করার জন্য পাগল পারা হয়ে গেল। ডাক দিয়া কয়, হে খাতুনে জান্নাত ফাতেমা, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমা, আমি তোমার সাথে দেখা করার জন্য বিকুল হয়ে আছি, অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম, কখন জানি তোমার সাথে আমার দেখা হবে। আজকে যেহেতু সুযোগ আছে তোমার সাথে দেখা করার, তবে হায় ফাতেমা শোনো, আমি আমার স্বামীর অনুমতি ছাড়া কোনো কাজ করতে পারি না। হ্যাঁ ফাতেমা, আমি তোমার সাথে এই মুহূর্তে দেখা করতে পারবো না, দেখা করতে হলে আগামীকাল দেখা করা লাগবে। আগামীকাল আবার আইসেন, আমি আপনার সাথে দেখা করতে পারবো। কয় কেন? কয় আমার স্বামীর অনুমতি ছাড়া আমি আপনার সাথে দেখা করতে পারি না, আমার স্বামীর অনুমতি ছাড়া আমি কোনো কাজ করি না। সারাদিন কি কি কাজ করব, কার সাথে দেখা করব, সব অনুমতি আমার স্বামীর কাছ থেকে সকালবেলা নিয়ে নেই। রাত্রেবেলা সন্ধ্যায় যখন আমার স্বামী আসবে, আমি আপনার সাথে দেখা করতে চাই, অনুমতি নিয়ে আপনার জন্য আগামীকাল আমি অপেক্ষায় থাকব, আপনি আসবেন, আপনার সাথে আমি দেখা করব। খাতুনে জান্নাত হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরের দিন আবার রওনা হলেন। সঙ্গে হাসান হঠাৎ ডাক দিয়া কয়, মা তুমি কোথায় যাও? আমিও তোমার সঙ্গে হব, আমিও তোমার সঙ্গে যাব। নবীর নাতিফ হাসান রওনা হলেন মা ফাতেমার সাথে। এই ফাতেমা সন্তান ছোট্ট হাসানকে নিয়ে রওনা হয়ে গেলেন। যাইতে 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 ওই পাহাড়ের চূড়ায় কাঠুরিয়ার বিবির দরওয়াজার সামনে দাঁড়াইলেন। ডাক দিলেন, হ্যাঁ কাঠুরিয়ার বিবি, আমি ফাতেমা আসছিলাম তোমার সাথে দেখা করার জন্যে। আবার ভিতর থেকে আবার দরওয়াজার সামনে যখন মহিলা আসে, হঠাৎ ছোট্ট বাচ্চার কণ্ঠ শোনা যায়। মহিলা দরওয়াজার আড়াল থেকেই বলে, দরওয়াজা খোলে না। দরওয়াজার আড়াল থেকে বলে, হ্যাঁ ফাতেমা, আমি একটা ছোট্ট ছেলের আওয়াজ পাইলাম, সে কে? কয় এটা হলো আমার সন্তান হাসান, আমার সঙ্গে নিয়ে আসছি তোমার সাথে দেখা করার জন্যে। মহিলা ডাক দিয়া কয়, হ্যাঁ ফাতেমা, আমি আপনার সাথে দেখা করার জন্য আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে আসি। আমার কাছ থেকে, আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছি আপনার সাথে দেখা করার জন্যে।
আপনার ছেলে হাসান ছোট হলো, তার সাথে দেখা করব এটা কথা বলা হয় নাই। যে ফাতেমার সঙ্গে হাসান সহ আসবে আমার সাথে দেখা করতে, এই অনুমতিটা আমার নেওয়া হয় নাই। অতএব আজকে আপনার সাথে দেখা হবে না, আগামীকাল আবার আসবেন, আমি হাসানের পক্ষ থেকে অনুমতি নিয়ে রাখবো। পরের দিন ফাতেমা যখন আবার রওনা হলেন, পরের দিন হোসাইন ডাক দেয়া, মা তুমি কোথায় যাও, আমিও তোমার সঙ্গে যাব। রওনা হলেন পাহাড়ের চূড়ায়, কাঠুরিয়ার স্ত্রীর দরওয়াজার সামনে দাঁড়ায় বলে আমি আসছি। এই কথা বলার পরে মহিলা দরওয়াজা খুলবে, বাপ দরওয়াজার আড়াল থেকে আওয়াজ পাইলেন, ছোট্ট একটা বাচ্চার আওয়াজ শোনা যায়। জিজ্ঞেস করলেন এই ছেলেটা আবার কে? সন্তানটাকে কয় এটা আমার সন্তান হোসাইন। মহিলা ডাক দেয়া কয় হ্যাঁ ফাতেমা, আমি হাসান সহ আপনার সাথে দেখা করার অনুমতি নিয়েছি আমার স্বামীর কাছ থেকে। হোসাইন আসলে হোসাইন সহ আপনার সাথে দেখা হবে, এই অনুমতিটা আমার স্বামীর কাছ থেকে নেই। অতএব আজকেও আপনার সাথে আমার দেখা করা সম্ভব হবে না। ফাতেমা চলে গেলেন আর বললেন আগামীকাল আমি একা আসব। চতুর্থ দিন ফাতেমা একা গেলেন, হাসানকেও সাথে নাই, হোসাইনকেও সাথে নাই। দরওয়াজার সামনে দাঁড়ায় কয় হ্যাঁ কাঠুরিয়ার বিবি রে, আমি আইছিলাম আপনার সাথে দেখা করার জন্যে। মহিলা ওয়েলকাম স্বাগতম জানাইলেন, সালাম বিনিময় করলেন, দরওয়াজা খুলে নিলেন। দেখা মহিলা চোখের পানি ফেলে কান্দে আর কয় আমি অনেক দিন পর্যন্ত ভাবছিলাম আপনার সাথে আমার কখন জানি দেখা হবে। আপনি নবীর কন্যা, আপনার সাথে দেখা করা আমার অনেক আবেগ ছিল, ইচ্ছে ছিল। আল্লাহ তাআলা আমার ইচ্ছাটা কবুল করেছেন, এই জন্য মালিকের দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। ফাতেমা ডাক দেয়া কয় হ্যাঁ কাঠুরিয়ার বিবি, তুমি একজন গরিব মানুষ, কাঠুরিয়ার স্ত্রী হওয়ার পরও ফাতেমার আগে তুমি কেমনে জান্নাতে যাইবা? কোন আমলটা তোমার, এমন কি আমল আছে তোমার পার্সোনাল, আমাকে বলো। মহিলা ডাক দিয়া কয় হ্যাঁ ফাতেমা শোনো, আমার পার্সোনাল কোনো আমল নাই, তবে আমার স্বামীর অনুমতি ছাড়া আমি কোনো কাজ করি না। আমি যে তোমার সাথে দেখা করব এটাও আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছি। কে আসবে, কার সাথে আমার আজকে দেখা হবে, এটা আমার স্বামীর কাছ থেকে আমার অনুমতি নেই। আমি আমার স্বামীর কথা ছাড়া আমি একটা কদম বাইরে পালাই না। আমি গরিব হতে পারি, কিন্তু আমার স্বামীকে আমি বলে দিয়েছি হ্যাঁ স্বামী আমার, আমি আপনার অবাধ্য হব না, কারণ স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত আল্লাহ তাআলা লিখে রেখেছেন। ফাতেমা ডাক দিয়া কয় হ্যাঁ কাঠুরিয়ার বিবি রে, স্বামীর বাধ্য স্ত্রী হওয়ার কারণে আল্লাহ তাআলা তোমাকে আমার আগে জান্নাতে নিয়ে যাবেন। আর কি আমল আছে বলো? ওই যে তোমার রুমের কোণার মধ্যে রশি দেখা যায়, আবার একটা লাঠিও দেখা যায়, আবার একটা চাকুও দেখা যায়, কি হয়েছে এগুলো দিয়া তুমি কি করো? কাঠুরিয়ার বিবি ডাক দেয়া কয় হ্যাঁ ফাতেমা শোনেন, আমি আমার স্বামীকে বলে দিয়েছি আমি যদি কখনো আপনার অবাধ্য হয়ে আমার কথায় যদি আপনি কখনো রাগ করেন, তাহলে এই রশি দিয়া বাইন্ধা আমাকে লাঠি দ্বারা প্রহার করবেন, আঘাত করবেন। এরপরও আমি আপনার প্রতি সন্তুষ্ট, আপনার ব্যাপারে আমার কোনো অভিযোগ থাকবে না। আমি আমার কাঠুরিয়া স্বামীকে বলে দিয়েছি স্বামী আমার, আমাকে বেত দিয়া পিটায়, লাঠি দিয়া পিটায়ও যদি আপনার রাগ না কমে, গোসা না কমে, এই যে চাকু আছে, ছুরি আছে, ছুরি দিয়া আমাকে জবাই করে দিবেন, আমার দেহ থেকে আমার মাথাটা আলাদা করে দিবেন, তারপরও আপনার ব্যাপারে কোনো আমার অভিযোগ থাকবে না। কাঠুরিয়ার বিবি ডাক দেয়া কয় হ্যাঁ ফাতেমা শোনেন, আমার স্বামী যখন ঘরে আসে আমি তাকে গোসল করায় দেই, নিজের হাতে রান্না করে নিজের হাতে আমি তারে খাওয়ায় দেই।
আমার স্বামীর কাপড় চোপড়গুলো আমি ধুয়ে দেই, নিজের হাতে ধৌত করে শুকায় তারপরে সুন্দর করে ভাঁজ করে রাখি। আমার স্বামী যখন সকালবেলা বের হবে সকালবেলা তাকে গুছায় দেই। আমি স্বামীর অনুমতি ছাড়া কোনো কাজ করি না। আমি স্বামীর অনুমতি নিয়ে কাজ করি, আমার স্বামীর অবাধ্য হই না। আল্লাহর হুকুম পালন করি, নামাজ পড়ি, পর্দা নিশিন হয়ে গেলাম, পর্দায় থাকি। মহিলাদের তো জান্নাতে যাওয়া অনেক সহজ ভাইয়েরা আমার। মহিলা ডাক, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন তো দুনিয়াতে বিবাহ করেছেন। আল্লাহর হাবিব আমাদেরকে শিক্ষা দিয়েছেন স্বামী স্ত্রীর মোহাব্বতটা কেমন হবে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের ব্যাপারে বলেন, আল্লাহর হাবিব আম্মা জান খাদিজাকে অনেক মোহাব্বত করতেন। ভাইয়ারা আমার, আমরা স্বামী যারা আছে আমরাও স্ত্রীদেরকে অনেক মোহাব্বত করা চাই, স্ত্রীরাও স্বামীর প্রতি অনেক মোহাব্বত রাখা যায়। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিব বিবাহ করেছেন, দাম্পত্য জীবনে সুখী হয়েছেন। এই ফ্যামিলিতে আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমার মতো একটা মেয়ে দান করেন দেন। কয়ে তোমার আব্বা তথা আমার স্বামী রাহমাতুল্লিল আলামিনের জন্য আমি কান্দি। কি হয়েছে বলেন, কেন কান্দেন? কয়ে আমি আল্লাহর হাবিব যখন এইভাবে কার ব্যাপারে কোনো পেরেশান হওয়ার কোনো দরকার নাই। আপনি যেমন আব্বাকে পাহারা দিতেন, আমি নবীর কন্যা ফাতেমা আব্বার পাশে বডিগার্ড হিসেবে দাঁড়ায় যাব। ঠিকই দেখা গেল আল্লাহর হাবিব মা ফাতেমা, ছোট্ট মেয়ে ফাতেমা পাশে দাঁড়ায় থাকতো আল্লাহর হাবিব যখন দাওয়াত দিতেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হয়েছেন মেয়ের কথা শুই না, ছোট্ট মেয়ে ফাতেমার কথা শুই না। তারপরও আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ফেলে কান্দে। আল্লাহর হাবিব জানতে চাইলেন, খাদিজা তুমি কান্দো কেন, কি হয়েছে তোমার? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই আমার কয়েকটা ওসিয়ত, কয়েকটা আবদার আপনার রাখতে হবে, দরখাস্ত আছে আপনার প্রতি। কয় কি বলো? মা খাদিজা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি মুসলমান হলাম, মুসলমান হওয়ার পরে সব সম্পদ আপনার নামে আল্লাহর নামে ওয়াকফ করে দিলাম। আল্লাহ এবং তার রাসূলের নামে সব সম্পদ আমি ওয়াকফ করে দিলাম। ওগো আল্লাহর হাবিব, আপনার কাছে আমার দরখাস্ত হলো, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমার জানাজার নামাজের ইমামতিটা আপনি নিজে করবেন। কবরে দাফন করার সময় আমার কাফনের কাপড়ের সাথে পেঁচায়া আপনার একটা জামা মুবারক, জুব্বা মুবারক আপনি পেঁচায়া কবরে আমাকে দাফন করবেন। এরপরে কবরও দাফন করার পরে সবাই চলে আসলেও আপনি কিন্তু চলে আসবেন না। ওগো আমার প্রাণের স্বামী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাফন করার পর সবাই চলে আসলো, আপনি একটু কবরস্থানের পাশে দাঁড়ায় থাকবেন। এর কারণ হলো আসমানের ফেরেশতারা যখন আমার কবরে আসবে 3 প্রশ্ন করার জন্য। মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম। কবরে যখন প্রশ্ন করার জন্য ফেরেশতারা আসবে, আমি খাদিজা যদি প্রশ্নের জবাব দিতে আটকায়া যাই, আমার পক্ষ হয়ে আপনি আমার প্রশ্নের জবাবগুলো আপনি একটু দিয়ে দিবেন। ওগো আমার স্বামী গো, এই আবদার রাখতে হবে আপনার। ফেরেশতাদের প্রশ্নের জবাব দিতে যায় যদি আমি আটকায়া যাই, তাহলে আমার পক্ষ থেকে ফেরেশতাদের প্রশ্নের জবাবগুলো আপনি দিয়ে দিবেন। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন ভারাক্রান্ত হৃদয়ে এই কথাগুলো শ্রবণ করলেন, ওয়াদা দিলেন, ঠিক আছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন।
নিজে জানাজার ইমামতি কইরা আল্লাহর হাবিব আম্মাজান খাদিজাকে দাফন করার সময় নিজের ব্যবহৃত একটা জামা মুবারক পেঁচায় তার উপর ওনাকে দাফন করলেন। কবরে দাফন করার পরে সবাই চলে আসলেও আল্লাহর হাবিব কবরস্থানের পাশে জান্নাতুল মুআল্লার পাশে দাঁড়িয়ে আছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনি কোন কারণে এখানে দাঁড়িয়ে আছেন আল্লাহ তাআলা ভালো করে জানেন আপনার অন্তরের খবর। আপনার স্ত্রী সহধর্মিনী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আপনার মনটা তো এমনি ভীষণ খারাপ, তারপরও আপনি এইভাবে কবরস্থান পাশে দাঁড়িয়ে আছেন। দাঁড়ায় থাকা লাগবে না, আপনি আপনার বাড়িতে চলে যান, আপনি যে রেস্টে থাকেন, আরাম করেন। আপনার মনটা এমনি খারাপ, যান যান, আপনি চলিয়া যান। আল্লাহর পক্ষ থেকে জানায়া দিতে চাই, খাদিজা যদি ফেরেশতাদের প্রশ্নের জবাব দিতে কখনো আটকায়া যায়, এই প্রশ্নের জবাবটা আল্লাহর পক্ষ থেকে দিয়ে দেওয়া হবে। আল্লাহর হাবিব তার স্ত্রী তথা সহধর্মিনী আম্মাজান খাদিজাতুল কুবরাকে অনেক ভালোবাসতেন। দাম্পত্য জীবনে আরও যারা বিবি ছিল সবাইকেও মহাব্বত করতেন। আম্মাজান খাদিজার জীবদ্দশায় আল্লাহর হাবিব আর বিবাহ করেন নাই। এরপরে তো আপনারা ঘটনা জানেন, ধারাবাহিকভাবে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন আরও বিবাহ করেছেন। আল্লাহ জিবরাইলের মাধ্যমে প্রস্তাব দিয়েছেন, আবু বকরের কথা অনুযায়ী আম্মাজান আয়েশার সাথে বিবাহ বন্ধনে আল্লাহর হাবিব আবদ্ধ হয়েছেন। পৃথিবীতে সবচেয়ে দামি সম্পর্ক এটা। আর যদি বলেন হক, বান্দার হকের মধ্যে সবচেয়ে দামি হক কোনটা? ওটা হলো পিতামাতার হক। আর মানুষের সম্পর্কের ভিতরে সবচেয়ে দামি সম্পর্ক যেটা জান্নাতে ছিল, জান্নাত থেকে শুরু হয়েছে, স্বামী স্ত্রীর সম্পর্ক। কাছুরিয়ার স্ত্রী ফাতেমার আগে জান্নাতে যাবে কেন? স্বামীর বাধ্য স্ত্রী হওয়ার কারণে। আল্লাহ তাআলা আমাদের সমাজেও যে বিবিরা আছে, আমাদের স্ত্রীরা আছে, আল্লাহ তাআলা যেন এদেরকেও স্বামীর বাধ্য স্ত্রী হওয়ার এবং দাম্পত্য জীবনে সুখময় জীবন গড়ার তৌফিক আমাদেরকে আল্লাহ তাআলা দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।